আজ সকাল সকাল চলে গেছিলাম গাছে শপিং করতে লাস্ট মুহূর্তে। এখনই সময় সব গাছের বসানো, না হলে ঠিক মতো ফলন পাওয়া যায় বা ফুল ধরবে না গাছে। তার জন্য চলে গেছিলাম সাকুয়া থেকে লক্ষ্মীচক। লক্ষ্মীচকের ওখানে এনার বাড়ি। সব রকমের সব ধরনের ফুলের গাছ ফলের গাছ পাওয়া যায় এনার কাছে। এই পাশে গাঁদা আছে, এপাশে ডালিয়া আছে, চন্দ্রমল্লিকা আছে, কসমস আছে, দাইনথাস আছে, গোলাপ আছে, নানান ভ্যারাইটি গোলাপ আছে, নানান ভ্যারাইটি জবা আছে। এনি টাইমে যে কোনো ধরনের গাছ পাওয়া যায়। এনাদের গাছগুলো এতই ভালো, একটা আনুন বা 10টা আনুন, খুবই ভালো ফুল বা ফলের গাছ হোক না কেন প্রচুর ফলন দেয়। বেশি সার টার লাগেই না। এপাশে গোলাপ, ছোট গোলাপ, মাঝারি গোলাপ, বড় গোলাপ, যেমন ধরনের চাইবেন তেমন ধরনের সব গাছ এনাদের কাছে পাওয়া যায়। আর প্রত্যেকবারে আমরা এনার কাছ থেকেই গাছ নিয়ে আসি আমাদের ছোট্ট বাগানের জন্য। এই গোলাপগুলো খুবই আমাকে ভালো লাগে, বিভিন্ন কালারের হয়, কিন্তু আমার বাড়িতে যখনই আনি গোলাপ গাছে একটাই ফুল ধরে, জানি না কেন। একটাই ফুল হয়, একটা ফুল খসে যায়, তারপরে আরেকটা ফুল হয়। এর আগেও আমার বাড়িতে অনেক গাছ ছিল, সবই গাছে ভালো ফুল হতো, কিন্তু গোলাপে ওই একটি ফুল হতো, একটি ফুলই ঝরে যেত। তার জন্য আমি আর গোলাপ আনি না। তার বদলে এখন নিয়ে এসছি গাঁদা, ডালিয়া আর কসমস, আর জবা তো আছেই বাগানে। এদিকে সব জবার গাছ আছে, বিভিন্ন টাইপের জবা, ছোট বড় মাঝারি, দেশি বিদেশি। এই জায়গাটা গেলে খুবই ভালো লাগে, চারিদিকে ফুল ফলের গাছে ছেয়ে আছে। মানে প্রজাপতি সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। যখন সব গাছের ফুল ভরে থাকে তখন দেখতে আরও সুন্দর লাগে। সেই সময় যাওয়া হয়ে ওঠে না, কারণ এতটা দূর তো। এই বসিয়ে যখন গাছগুলো বড় হবে, যখন ফুলে ভরে থাকবে তখন আরও সুন্দর লাগবে, কিন্তু আমাদের সেই সময় যাওয়া হয়ে ওঠে না। তাই যখনই সব গাছ বসানো স্টার্টিংয়েই আমরা যাই, তখন আর ফুলের বেশি আনাগোনা দেখতে পারি না। এখানে বগনভেলিয়া আছে, বগনভেলিয়ারও ভালো কালেকশন আছে।